বলা হয় নাটক সমাজের দর্পণ। ৮০-৯০-এর নাটকের সংলাপ আজও আমাদের মুখে মুখে ফেরে। বাকের ভাই, রূপা কিংবা শহীদুল্লাহ কায়সারের মতো চরিত্রগুলো শুধু চরিত্র নয়, সময়ের প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, আজকের নাটকের সংলাপ কেন সেভাবে মনে থাকে না? ভাষা বদলেছে নাকি বদলেছে আমাদের দেখার অভ্যাস? জানবো মারিয়া হোসেনের প্রতিবেদন থেকে। সামনে দিয়ে হেঁটে চলে গেল, ফিরে তাকালো না। এক সময় নাটক মানেই ছিল পরিবার নিয়ে একসঙ্গে বসা, নিঃশ্বাস আটকে রাখা গল্প আর মনে গেঁথে যাওয়া সংলাপ। নাটক শেষ হলেও সংলাপ থেকে যেত দিনের পর দিন, বছরের পর বছর। কিন্তু আজ অসংখ্য স্ক্রিন, অসংখ্য গল্প, তবু খুব কম সংলাপই স্মৃতিতে স্থায়ী ছাপ রাখে। সুন্দর জিনিস আপনার দেখতে ইচ্ছা করে না? চাঁদ তো আগেও দেখেছি। ৮০ থেকে ৯০-এর নাটকের ভাষা ছিল শুধু সংলাপে নয়, ছিল দর্শন, ছিল রাজনীতি, ছিল সমাজের প্রতিচ্ছবি। সেই সময় নাটক ছিল লেখক কেন্দ্রিক, প্রতিটি শব্দ ভেবে চিনতে বসানো হতো। নীরবতারও ছিল নিজস্ব ওজন। একটি লাইনই চিনিয়ে দিত একটি চরিত্র, আর দর্শকের মনে থেকে যেত বছরের পর বছর। আজকের নাটক আরো বাস্তব, আরো কথ্য, কিন্তু সে বাস্তবতা অনেক সময় স্মরণযোগ্য হয়ে ওঠে না। গল্পের জায়গা নিয়েছে গতি, চরিত্রের জায়গা নিয়েছে টুইস্ট। এই বদলে যাওয়া নির্মাণধারা ভাষাকেও বদলে দিয়েছে। যে ভাষা আমরা প্রতিদিন বলি তা শুনতে স্বাভাবিক, কিন্তু উদ্ধৃতি করার মতো শক্তি রাখে না। বাই এনি চান্স আপনি আমার প্রেমে থেকে পড়েননি তো আবার? সম্ভবত। তখন এক লাইনে চরিত্র, সংগ্রাম আর দর্শন সবকিছু ধরা পড়ত। আজ অনেক সময় সংলাপ শুধু পরিস্থিতি চালায়, চরিত্র নয়। ভাষা বদলেছে, কারণ দর্শকও বদলেছে। আগে মানুষ ৫০ মিনিট বসে নাটক দেখত, আজ মনোযোগের গড় সময় মাত্র কয়েক সেকেন্ড। ফলে নির্মাতারাও লিখছেন ছোট, সহজ, দ্রুত সংলাপ। জীবনে দুই ধরনের মানুষের কাছে কোনোদিন সত্য গোপন করবেন না, এক মা, দুই পুলিশ। তবু ভাষা হারিয়ে যায়নি, শুধু তার জায়গা বদলেছে। আজ স্মরণীয় সংলাপ তৈরি হচ্ছে ওয়েব সিরিজে, স্বাধীন চলচ্চিত্রে, ডিজিটাল প্ল্যাটফর্মের গল্পে। নাটক এখনও সমাজের দর্পণ, কিন্তু সেই দর্পণ আর একটাই নয়, হাজারো ছোট স্ক্রিনে ছড়িয়ে পড়েছে আমাদের সমাজের গল্প, আমাদের ভাষা, আমাদের স্মৃতি। হিগারতে আমেরিকা না, হিগারতে জুম্বার দেশে আড়াইলো